আচ্ছা, নমস্কার। আমরা দুজনাই নদিয়া জেলার টেট পাস ক্যান্ডিডেট এবং আমরা কেন 19 তারিখে আজকে আমরা আন্দোলনে যেতে চাইছি তার আমরা কিছু কারণ ব্যাখ্যা করব। তো আমি একটা কোশ্চেন করবো, তো আমার বন্ধু উত্তর দেবে, বন্ধু কোশ্চেন করবো, তো আমি উত্তর দেবো। তো প্রথমেই আমরা বলি, আমরা কোন সালে টেট পাস? আমরা 2022 সালে টেট পাস করেছি। আচ্ছা, যে কতদিন হয়ে গেল? 2022 থেকে 22, 23, 24, 25 মোটামুটি 3 বছরই তো। হ্যাঁ, 3 বছর হয়ে গেল। তো এই 3 বছর একটা রিক্রুটমেন্ট করতে সরকারের কতটা দিন লাগতে পারে বন্ধু? 3 বছর কিন্তু লাগে না। আমাদের যখন পরীক্ষা হয়েছিল, পরীক্ষা হওয়ার পরে কিন্তু 3 বছর একটা রিক্রুটমেন্ট করতে লাগে না। এটা সরকারের গাফিলতি, এবং এই গাফিলতির জন্যই কিন্তু আজকে রিক্রুটমেন্টটা হচ্ছে না। আচ্ছা, এই গাফিলতির জন্য কি আমরাই দায়ী? এই গাফিলতির জন্য আমরা সেরকম ভাবে বলতে গেলে আমরা দায়ী না, কিন্তু যেহেতু আমরা পরীক্ষা দিয়েছি এবং আমাদের এখন চাকরি পাওয়াটা কিন্তু আমাদের এখন অধিকারের মধ্যেই চলে এসেছে। তো এই অধিকার আমরা কিন্তু পাচ্ছি না, নোটিশ পাচ্ছি না এবং ইন্টারভিউ দিতে পারছি না অনেক কয়েকদিন ধরে। এবং এর জন্য এই যে ইন্টারভিউ দেওয়ার যে ইন্টারভিউ যে আমরা দেবো এবং আমরা যে চাকরি পাবো, এটার জন্য কিন্তু আমাদের লড়াই লড়তে হবে। এই জন্য আমরা 19 তারিখে কলকাতায় কিন্তু সবাইকে আসতে হবে। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, এই যে আমরা আন্দোলনে যাব এবং এই আন্দোলনে যেতে অনেকেই ভয় পাচ্ছি, কেন ভয় পাবো? পর্ষদ সভাপতি নিজে বলছে একটা টেট একটা সূচক মাত্র। কেন সূচক হবে বন্ধু বলো? এটা কেন সূচক হবে? এটা কারণ আমাকে পরীক্ষায় পাস করতে হচ্ছে, না হলে কি আমাকে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে দিত না? প্রাথমিক শিক্ষক হওয়ার ন্যূনতম যে দুটো ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে টেট পাস হতে হবে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ডিএলএড করতে হবে। এবং ডিএলএড করার পরে টেট পাস করলেই কিন্তু একমাত্র প্রাথমিক শিক্ষক হওয়া যায়, এবং এই দুটো যোগ্যতাই আমরা কিন্তু অর্জন করে রেখেছি। এবং আমাদের পরীক্ষাটাও যথেষ্ট ফেয়ার হয়েছিল, কারণ ওএমআর শিট আমাদের কাছেই আছে। এবং ব্যাপারটা হচ্ছে যে এই 19 তারিখে এবং এত কিছু থাকা সত্ত্বেও আমরা কিন্তু নোটিফিকেশনটা পাচ্ছি না, আমাদের অনেক দেরি হচ্ছে। তো ফলে আমাদের এই আন্দোলন, আমাদের চাকরি পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনটার জন্য কিন্তু আমাদের সবাইকে একসাথে হতে হবে। এই জন্য আমরা আজকে এই ভিডিওটা করছি। আজকে আমি আর আমার বন্ধু মিলে ভিডিওটা করছি। তো অনেকেই ভয় পাচ্ছে যে আমি আন্দোলনে যাব না, গিয়ে কি হবে, যদি পুলিশ ধরে নিয়ে যায়, পরবর্তীকালে চাকরি পেলে আমরা কোনো সমস্যায় পড়বো কিনা। তো আমি বলছি যে সেরকম কোনো কিন্তু সমস্যার মধ্যে কিচ্ছু হয় না, কারণ আমি এর আগেও অনেক আন্দোলনে গেছি, এইবারও আন্দোলনে যাব, কাজে সমস্যা কিছু হয় না কিন্তু। এই যে আমরা সমস্ত বন্ধুরা মিলে যে উদ্যোগটা নিয়েছি যে 19 আগস্ট যাব এবং নোটিফিকেশন আনবে, এই বিগত দিনেও আমি দেখেছি যখন 2022 সালের ক্যান্ডিডেট 2022 সালে যে রিক্রুটমেন্টটা হলো, যেটা 2017তে যে পরীক্ষাটা হয়েছিল, এবং সেই পরীক্ষাটার পরে দীর্ঘদিন তারা কিন্তু পরীক্ষা আসছিল না, হয়তো করোনা সিচুয়েশন দেখে তখন আটকে রেখেছিল। যাই হোক, সেটা 2022 সালে যে রিক্রুটমেন্টটা হলো, তারা কিন্তু প্রচুর আন্দোলন করেছিল। আন্দোলন করার পরে একটা দিন ওরা রাতে সেখানে জেগে এবং মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে তারা প্রতিবাদ করেছিল, এবং সেই প্রতিবাদ কিন্তু একমাত্র এপিসি ভবনের সামনেই হয়েছিল, এবং সেটা কিন্তু একদম ভোটের একদম সিচুয়েশনেই হয়েছিল। এবং সেখানে তারা যত ক্যান্ডিডেট পাস করেছিল, সামথিং 9000 কত পাস করেছিল, যাই হোক, তারা প্রত্যেক ক্যান্ডিডেট গেছিল, প্রত্যেকে কিন্তু টর্চের আলো জ্বালিয়ে তারা কিন্তু প্রতিবাদ মিছিল করেছিল, এবং তারা কিন্তু সারাটা রাত ধরে সেখানে বসেছিল, এবং বসে থাকার পরের দিনই কিন্তু তারা ওয়েবসাইটে দেখতে পেয়েছিল তাদের নোটিফিকেশন। এবং সেই সিচুয়েশনটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে বন্ধু কেমন হয় বলো? না, সেটা তো অবশ্যই। তার কারণ 2017-র যারা চাকরি প্রার্থী ছিল, অনেকে আমাদের বন্ধু বান্ধবও আছে 2017-তে, তারা কিন্তু আজকে চাকরি পেয়েছে। এবং তাদের কাছে যখন আমরা শুনি যে তাদের কাছে যখন আমরা গল্প করি যে আমাদের নোটিফিকেশন কবে আসবে, যেহেতু আমরা এখন নোটিফিকেশন পাইনি, রিক্রুট হয়নি আমাদের, এই জন্য তাদের কাছে তো একটা কথা শোনাই যায় যে না, কি হবে না হবে, খবর কিছু রাখিস কিনা, এরকম অনেক কথা জিজ্ঞাসা করি। তো তারা কিন্তু প্রতিবারই একটাই কথা বলে যে আমাদের চাকরিটাও কিন্তু আন্দোলন করে পেতে হয়েছিল, এবং তোদেরকেও কিন্তু আন্দোলন করতে হবে, এটাই একমাত্র পথ। কারণ এটা না হলে অনেক দিন হয়ে যাচ্ছে, এরপরে কতদিন ধরে বসে থাকা যায় এবং কতদিন ধরে বসে থাকবো আমরা পাশ করে। কারণ আমাদের যে সরকারি শিক্ষক হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা আমাদের সম্পূর্ণ হয়েছে, এবং আমরা যে কটা ধাপ, সে কটা ধাপ কিন্তু সমস্ত কটা ধাপ কিন্তু পেরিয়ে চলে এসেছি। আমাদের এখন একটাই ধাপ বাকি আছে, সেটা হচ্ছে ইন্টারভিউ পরেই আমাদের জয়েনিং। কিন্তু এই সামনে 2026 সালে যে ভোট আছে, সেই ভোটের আগে কিন্তু আমাদের জয়েনিংটা দরকার। তার কারণ ভোট চলে গেলে কিন্তু সেই জয়েনিং কবে কি হবে না হবে কেউ জানে না। তো এবার এইভাবে তো বসে থাকা যায় না। আমাদের যে জিনিসটা দরকার, সেই জিনিসটা যদি আমরা অনেক দিন ধরে পাচ্ছি না হয়ে যাচ্ছে, এরকম কতদিন ধরে বসে থাকা যায়? তো এটা যেমন আমার আর আমার বন্ধুর সমস্যা, এটা কিন্তু আমাদের দুজনের সমস্যা না, সমস্যাটা কিন্তু আমাদের যারা 22 স্টেট পাস করেছি সবার। তার কারণ সবাই এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আমরা পাস করে বসে আছি, কিন্তু আমরা সামনে কিছু দেখতে পাচ্ছি না, সামনে পুরো অন্ধকার, কোনো নোটিশ নেই, কোনো রিক্রুটমেন্ট নেই, বছরের পর বছর কেটে যাচ্ছে, এই ঘটনা হয়ে যাচ্ছে, ওই ঘটনা হয়ে যাচ্ছে, আজ করোনা, কাল ওবিসি, এই নিয়ে কিন্তু চলেই যাচ্ছে। কিন্তু আলটিমেটলি এখন দেখছি যে এখন সবই তো মিটে গিয়েছে। সব মিটে যাওয়ার পরেও যে বাদ বাকি ডিপার্টমেন্ট যেগুলো আছে, সেগুলো তো সমস্ত রকম কাজকর্ম ঠিকঠাক চলা শুরু হয়ে গেছে, পুলিশ থেকে আরম্ভ করে সবকিছু। কিন্তু আমাদের এই প্রাইমারি শিক্ষকটাই কেন বসে আছে? তো এর প্রতিবাদেই কিন্তু আমাদের এই আন্দোলনটা, এবং আন্দোলনটা কিন্তু আমাদের সবার। অনেকে বলছে যে আমাকে অনেকেই আমি ফোন করেছিলাম, এবং তারা অনেকেই জবাব দিচ্ছে, দেখুন আপনারা গিয়ে আন্দোলনে গিয়ে কিছু হবে না, আন্দোলনে গিয়ে কি করবেন, সরকারে যখন সদিচ্ছা হবে তখনই নোটিফিকেশন জারি করবে। তো সেই সিচুয়েশনটা আমি কি হ্যান্ডেলিং করছি, এবং সেই হ্যান্ডেলিং করতে গিয়ে আমাকে অনেক কিছু বোঝাতে হচ্ছে। যাই হোক, সে কিছুতেই বুঝতে চাইছে না, সে এমন একটা ভাবে বলছে যে নোটিফিকেশন হয়তো আসবেই না। কিন্তু এই সমস্ত লোকের জন্য আমি যে বার্তাটা দিতে চাই, সেই বার্তাটা হলো যে দেখো, একটা যখন নোটিফিকেশন আসবে, আমাদের চাহিদা না থাকলে আমার আগ্রহ থেকে কিন্তু চাহিদা জন্ম নেয়। আমার আগ্রহ আছে, আমি চাকরিটা করবো,
পারবো, তার সাথে আমার চাহিদাও পরিপূর্ণ, তখন আমাকে কি করতে হবে? আমার জন্য যা যা করতে হবে তাই তো করতে হবে। আমাকে পর্ষদের সামনে যেতে হবে, আমাকে আমাদের আবেদনগুলো জানাতে হবে। আমাদের তো দীর্ঘ আজকে 3টে বছর বসিয়ে রেখেছে। 3টে বছরে আমি যদি ধরি প্রত্যেকটা বছরে যদি 10,000 করেও ভ্যাকান্সি ক্রিয়েট হয়, তাহলে কিন্তু 30,000 ভ্যাকান্সি। আমাদের হয়তো হাতে গোনা ক্যান্ডিডেট হয়তো 35,000 এরকম অ্যাপ্রক্স। তো এই 35,000 এর মধ্যে যদি 30,000 যদি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনে ভ্যাকান্সিটা দিয়ে দেয়, তাহলে কিন্তু প্রত্যেকের চাকরি একদম সিকিউর। অনেকেই অজুহাত দিচ্ছে